আজ আমাদের চারপাশের পৃথিবীতে মানুষ যেন এক গভীর আধ্যাত্মিক কুয়াশার মধ্যে পথ হারিয়েছে। সবাই হোঁচট খাচ্ছে আর একটুখানি আশ্রয়ের জন্য চারদিকে হাতড়ে বেড়াচ্ছে। এই অস্থিরতা থেকেই জন্ম নেয় ভক্তির পথ। আমরা পবিত্র নদীতে স্নান করি বা তীর্থস্থানে ঘুরে বেড়াই এই আশায় যে বাইরের কোনো কিছু হয়তো আমাদের ভেতরের শূন্যতা পূর্ণ করবে। অথচ আমাদের আদিনিবাস হল শান্তিধাম। আত্মার কাছে শান্তি কোনো অর্জিত বস্তু নয়, বরং এটি তার সহজাতরণতায় এক অদৃশ্য গলার মালা, যা আমরা কেবল পড়তে ভুলে গেছি। যখন কেউ মারা যায়, আমরা 12 দিন প্রদীপ জ্বালিয়ে রাখি যাতে অন্ধকার দূর হয়। কিন্তু যে সত্তা এই শরীরটি চালাচ্ছিল, সেই আত্মার প্রদীপ নিস্তেজ হয়ে পড়ার কারণে আজ পৃথিবীতে এই অকাল অন্ধকার। আমরা ঈশ্বরকে খুঁজছি কারণ আমরা আমাদের আদি পরিচয় এবং ঘর দুটোই হারিয়ে এক দীর্ঘ আধ্যাত্মিক রাতের মধ্যগগনে দাঁড়িয়ে আছি। অনেকে বলেন ঈশ্বর সর্বব্যাপী, অর্থাৎ তিনি প্রতিটি খড়িকড়ায় মিশে আছেন। কিন্তু যিনি পিতা, তিনি সবার ভেতরে লীন থাকলে সম্পর্কের অবকাশ থাকে না। উত্তরাধিকার পেতে তাকে স্বতন্ত্র পিতা হিসেবে চিনতে হয়। পরমাত্মা নিরাকার শূন্যতা নন, তার নাম হল শিব। আমরা যখন নিজেদের নাম, পেশা বা শরীরের সাথে গুলিয়ে ফেলি, যেমন আমি একজন জাজ, তখনই আত্মার সূক্ষ্ম পরিচয় থেকে বিচ্যুত হই। এই দেহাভিমানই আমাদের পতনের কারণ। ভ্রুকুটির ঠিক মাঝখানে অবস্থিত একটি বিন্দুর মতো উজ্জ্বল নক্ষত্র, এটাই হলো আত্মা। শরীরের বিনাশ হলেও এই নক্ষত্রটি তার 84 জন্মের স্মৃতি নিয়ে অবিনাশী থেকে যায়। শরীরের এই নশ্বর আবরণে আসক্ত হয়েই আমরা ধীরে ধীরে স্বর্গীয় পবিত্রতা থেকে নিচে নেমে এসেছি। অসীম জগতের এই মহাকাল চক্রটিকে বলা হয় ব্রহ্মার দিন এবং রাত। এর ওপরের আলোকিত অংশটি হল সত্য ও ত্রেতা যুগ, যেখানে আলোর রাজত্ব ছিল। ভারতবাসী বিশ্বের মালিক ছিল। সময়ের আবর্তে 84 জন্মের সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে আত্মার তেজ ম্লান হতে শুরু করে। যখন আত্মারা পবিত্রতা হারায়, শুরু হয় রাবণ রাজ্য। এই অন্ধকার সময়ে মানুষ কাম, ক্রোধ আর মোহের কবলে পড়ে প্রথমবার কান্নাকাটি আর আর্তনাদ করতে শুরু করে। এই হাহাকার থেকেই নানা মনোরম কাহিনীর জন্ম। মানুষ উৎসবের আড়ালে ভগবানের স্মৃতি খোঁজে, কিন্তু তার সাথে সরাসরি সংযোগের পথটি ক্রমে অস্পষ্ট হয়ে যায়। পবিত্র থেকে পতিত ভারতে এই রূপান্তর আকস্মিক নয়, বরং বিশ্বনাটকের এক পূর্বনির্ধারিত অংশ। গঙ্গার জল শরীরের ময়লা ধুয়ে দিলেও আত্মার উপর জমে থাকা বহু জন্মের পাপের দাগ পরিষ্কার করতে পারে না। এর জন্য প্রয়োজন এমন এক উত্তাপ যা শরীরের নয়, বরং চেতনার গভীরে কাজ করবে। পরমপিতা সেই বিশেষ পদ্ধতিটি আমাদের পুনরায় শিখিয়েছেন, যাকে বলা হয় যোগ অগ্নি বা স্মরণের যাত্রা। এটি বুদ্ধির একটি সূক্ষ্ম ব্যায়াম, যেখানে আত্মা নিজেকে শরীর থেকে পৃথক করে সরাসরি পরমাত্মার সাথে যুক্ত করে। এই রাজযোগ শিখিয়ে ঈশ্বর আমাদের পুনরায় স্বর্গের উপযুক্ত করে গড়ে তুলছেন। প্রজাপিতা ব্রহ্মা কুমারীর মতো প্রতিষ্ঠানের মাধ্যমে আজ সারা বিশ্বের মানুষ এই আধ্যাত্মিক উত্তরাধিকার ফিরে পাওয়ার প্রশিক্ষণ নিচ্ছে। নিরন্তর স্মরণের এই আগুনে দীর্ঘ সময়ে সঞ্চিত নেতিবাচক সংস্কারগুলো ভস্ম হয়ে যায়। এভাবেই আমরা ধীরে ধীরে গোল্ডেন এজ বা সত্যযুগের দিকে ফিরে যাওয়ার যাত্রা শুরু করি। যখন মানুষের অন্তর্দৃষ্টি শতগুণী বা পবিত্র হয়ে ওঠে, তখন তার জীবন থেকে কৃত্রিমতা দূর হয়। এই পবিত্রতার শক্তিই মানুষের দৃষ্টি ও বৃত্তিকে পরিবর্তনের ক্ষমতা রাখে। তাই এই অন্ধকারের অন্তিম সময়ে দাঁড়িয়ে মুক্তির জন্য হাহাকার না করে আমাদের উচিত নিজের শান্ত স্বধর্মে স্থিত হওয়া। পরমপিতার স্মরণের মাধ্যমেই সেই হারানো আলো এবং সুখধাম পুনরায় আমাদের অধিকারে আসবে।